আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটা দেখবেন হয়তোবা পরবর্তীতে বলবেন কেন এই ভয়ঙ্কর রাস্তায় আপনাকে যেতে হবে আপনার রিস্ক নিয়ে, কিন্তু আসলে ভুলক্রমে আমি এই রাস্তায় ঢুকে পড়েছি। আমার সাথে আছে আমার ছেলে নীরব, আর ওর সাথে আছে আমার মেয়ে আলামিন। এরা সামনে আমাদের বাইকে যাচ্ছে। দুই সাইডে খুবই ঘন জঙ্গল, যা দেখলে আসলে ভয় ভয় লাগে। আর সাইডে অনেক ডাকাডাকি হচ্ছে, মানে কেমন যিনি একটু বিকট সাউন্ড, পাখির ডাক, বানরের মানে শুনলেই একটু গা শিরে ওঠে। আসলে ভিডিও যখন করতেছি হয়তোবা আমার অনেকটা মানে ভয় কাজ করতেছে, কারণ ভয় কাজ করার কারণটা হলো আমার একটা দামি বাইক আছে, সাথে গোপ্রো ক্যামেরা, আরও আমার কাছে টাকা সব মিলে আমাদের কাছে প্রায় 5-7 লাখ টাকা বাইক ট্যাক্স। এখানে যদি কেউ আপনার সামনে দাঁড়ায় যায়, বলে যে এগুলো রেখে যা, তাহলে কোনো উপায় নাই, এখানে রেখে যেতে হবে, কিচ্ছু কারণে। তার চেয়ে বড় কথা হলো আমার মেয়ে একটু ভয় বেশি ফিল করতেছে। সে বার বলছে, আব্বু এইটা এত ঘন জঙ্গল কেন, এখান দিয়ে আসলো কেন, অন্য কোনো রাস্তা নেই। আসলে আমার ভুলই হয়েছে, কারণ আমি এটাতে না ঢুকে যদি পাশের রোড দিয়ে ঢুকতাম বা লোকালয় দিয়ে আসতাম তাহলে আমার জন্য ভালো হতো। এখানে কোনো বাড়ি ঘর নাই, আর দেখতেছেন আমি যে যাচ্ছি এখানে রাস্তায় কোনো গাড়ি নাই, আর কোনো লোকজন নাই, মানে পুরা অসহায়। এখানে যদি আপনি অ্যাক্সিডেন্টও করেন বা কোনো ব্যথাও পান, সেক্ষেত্রে আপনার কিচ্ছু করার নাই, এখানে কেউ আপনাকে হেল্প করবে না। তো আসলে আমরা যারা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করি, এই রাস্তাটা এই জন্যই ভিডিওটা করা। এখানে গ্রুপিং ছাড়া আসলে যাওয়াটা একটা বোকামির শামিল, আর এতটাই ভয় লাগে যা বলার মতো না। কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার অঘটন ঘটতে পারে। সেই অঘটনটা আপনার সাথে হতে পারে, এটা আমার সাথে হতে পারতো। তো আমি আসলে সেকেন্ড টাইম আমরা গেলে অবশ্যই গ্রুপিং করে সেই জায়গাটা যাব। জায়গাটা অনেক সুন্দর, আর সামনে হরিণ প্রজনন কেন্দ্র আছে, যেটা আসলে সুন্দর। কিন্তু আসলে এই আমরা দুজন আসাতে আর বনের ভিতরে অনেক কাঠুরে আসছে, যারা কাঠ কাটে বা পাতাই করে সুরে, তারা কেমন হবে বোঝা বড় মুশকিল। কারণ 2-1 জায়গাতে তাদেরকে দেখলাম অনেক সময় মানে তাকায় থাকে কেমন জিনিস। আর সাথে কোরাল আছে, তারপরে দাউটাও আছে। এগুলো নিয়ে যদি তারা দাঁড়ায় যায় তাহলে আমাদের করার কিছু থাকবে না। অতএব আমরা যখন এই রাস্তাটা মানে মধুপুর পাহাড়ের ভিতর দিয়ে ঢুকবো, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা গ্রুপিং বাইকটা জেনে হয়। আসলে ভুলক্রমে আমরা 2 বাইক আসছি, এরপরে সেকেন্ড টাইমে আমি যখন আসবো অবশ্যই আমি গ্রুপিং বাইকের সাথে আসবো, কারণ আমার সেফটির একটা ব্যাপার আছে। আর খুবই সুন্দর দেখতেছেন, সবুজ, ঘন সবুজ, মাইলকে মাইল আপনার হলো 2 পাশে কোনো বাড়িঘর নাই, আর খুবই নিরিবিলি। আর বাইক চালাতে একটু কষ্ট হচ্ছে, কারণ হলো এখানে ইটের রাস্তায় ভাঙা, প্লাস হলো 2-1 দিন আগে বৃষ্টি হয়েছে, কাদা অনেক। স্লিপিং হলে বা পড়ে গেলে, ব্যথা পাইলে আপনার কিচ্ছু করার নাই। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে আসলে যারা আমরা রাইড করি তারা চলতে হবে, আর ভয়কে জয় করে যেতে হবে। কারণ এতটা ভয় লাগতেছে যা বলার মতো না। কারণ এখান থেকে প্রায় বের হয়ে যেতে আমাদের 7 কিলো যেতে হবে। যাওয়ার পরে আমরা পিকনিক স্পট পাবো, সেটা হলো দুখোলা পিকনিক স্পট, যেটা চিত্রনায়ক সালমান শাহর শুটিং স্পট নামে পরিচিত। সেই দুখোলা, সেটা যেতেও আমাদের অনেকটা সময় লাগবে। তবে আল্লাহ করতেছি যেন ভালোভাবে আমি ওখানে পৌঁছতে পারি। হয়তো বা পরবর্তীতে এই রাস্তা দিয়ে আসবো না, যেহেতু আমার মেয়ে অনেকটা ভয় পাচ্ছে। তো আমি পরে যখন বেরোয়ার সময় আমি যে রাস্তাটা আছে বনের বাইরে দিয়ে, ওই রাস্তা দিয়ে অবশ্যই বাইরে যে রোডটা আছে সেটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এখানে আসলে বলে রাখি, তো নিরিবিলি, একদম নিরিবিলি। এখান দিয়ে কখনো আমরা একা রাইড করার চেষ্টা করব না, কারণ একা রাইড করতে গেলে অনেক সময় আপনার বিপদ হতে পারে। সেই বিপদ থেকে আমরা নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই গ্রুপ বাইকিংয়ে যাব, আর এটা আমাদের জন্য সবসময় মনে রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।